আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে ও দূরে, দেশে ও বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রাম শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মধ্য রমজানে বিকট আওয়াজ হলে কি করতে হবে, হাদিস থেকে জেনে নিন। আপনারা জানেন, ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের আত্মপ্রকাশের পূর্বে কোনো এক রমজানে বিকট আওয়াজ হবে, যে আওয়াজে 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বধির হয়ে যাবে, 70,000 মানুষ অজ্ঞান হয়ে যাবে মর্মে হাদিস শরীফের মধ্যে সতর্কবাণী রয়েছে। এমত অবস্থায় এই রমজানই কি সেই রমজান নাকি যে রমজানের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে সতর্কবাণী দিয়েছেন? আসুন আমরা একটু হাদিস এবং বাস্তবতার সাথে মিলিয়ে দেখি এবং আমাদের করণীয় কি এ ব্যাপারে আমরা জেনে নিই। সর্বপ্রথম আমরা যদি এ ব্যাপারে হাদিস পর্যালোচনা করি তাহলে কিতাবুল ফিতানের নাম উঠে আসে। যে কিতাবুল ফিতান লিখেছেন ইমাম নুআইম বিন হাম্মাদ রহমতুল্লাহি আলাই, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহের উস্তাদ, এবং ইমাম বুখারী এবং মুসলিম রহমতুল্লাহি আলাইহুমা ইমাম নুআইম বিন হাম্মাদ রহমতুল্লাহি আলাইহের কাছ থেকে অনেক হাদিস ওনারা বর্ণনা করেছেন। এ থেকে বোঝা যায় ইমাম নুআইম বিন হাম্মাদ রহমতুল্লাহি আলাইহের গ্রহণযোগ্যতা রয়েছে। যদিও কেউ কেউ ওনার ব্যাপারে কথা বলেছেন, ওনার সমালোচনা করেছেন, কিন্তু ওনার পক্ষে দুই ধরনের মতামতই রয়েছে, যার কারণে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহুমা ওনারা দুজনেই ওনার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন। তো ওনার কিতাবুল ফিতানের মধ্যেই উনি একটি হাদিস বর্ণনা করেছেন এভাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মধ্য রমজানে যখন বিকট আওয়াজ প্রকাশিত হবে, শাওয়াল মাসে যুদ্ধের ঝংকার বেজে উঠবে, জিলকদ মাসের মধ্যে বিভিন্ন গোত্র মতপার্থক্যে লিপ্ত হয়ে যাবে, জিলহজ মাসের মধ্যে ব্যাপক রক্তপাত ঘটবে, মুহররমের মাসের মধ্যে মহামারী এবং ঝগড়া ফাসাদ লেগে যাবে। তো এই বাস্তবতা বর্তমানের সময়ের সাথে মিলে যাচ্ছে, যে কেউ মেনে নিতে বাধ্য। কারণ দেখুন, গোটা বিশ্বের মধ্যে যে জীবাণু মহামারী করোনা ভাইরাস কোভিড-19, এই ব্যাপারে কেউ কেউ এমনকি অনেক দেশ প্রকাশ্যই বলছে যে এটি জীবাণু অস্ত্র, এটি চীনের ল্যাবরেটরি থেকে এটা আউট হয়েছে। যদিও চীন যুক্তরাষ্ট্রকে দোষারোপ করছে, যুক্তরাষ্ট্র চীনকে দোষারোপ করছে, একে অপরের দিকে সন্দেহের তীর ছুড়ে দিচ্ছে। তো এটি থেকে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। আর তৃতীয় যুদ্ধের জন্য ইসরায়েল প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করছে, ইন্ধন দিচ্ছে, ইন্ধন যোগাচ্ছে। আর বিভিন্ন রাষ্ট্র অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি পৃথকভাবে ইনশাআল্লাহ তাআলা আরেকটি ভিডিওতে তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করব ইনশাআল্লাহ। তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে হাদিসটির সম্পৃক্ততা রয়েছে, এই কারণেই মূলত বলা। কারণ এই মহরম মাসে, রমজান মাসে যদি বিকট আওয়াজ হয়, আল্লাহ রাসূল বলছে শাওয়াল মাসে যুদ্ধের ঝংকার বেজে উঠবে। তাহলে রমজানের পরে শাওয়াল মাস, শাওয়াল মাসের পরে হলো জিলকদ মাস, জিলকদ মাসের মধ্যে বলা হচ্ছে বিভিন্ন গোত্র দল মত পার্থক্যে লিপ্ত হবে। এখনই কিন্তু এক এক গোত্র মত পার্থক্যে লিপ্ত হয়ে গেছে। সৌদি আরবের কথা কে না জানে। তাছাড়া এক মুসলিম রাষ্ট্র আরেক মুসলিম রাষ্ট্রকে যেভাবে বিষোদ্গার করতেছে, বিশেষ করে এক জামাত আরেক জামাতকে যেভাবে বিষোদ্গার করে, সুন্নি ওয়াহাবি খারেজি দলাদলির শেষ নেই। এটা মত পার্থক্যে লিপ্ত হয়ে গেছে, যেটি আরো চরম পর্যায়ে দিনে দিনে দাঁড়াবে, দিন দিন এটা আরো বৃদ্ধি পাবে। এরপরে বলা হচ্ছে জিলকদ মাসের মধ্যে এটি হবে, জিলহজ মাসের মধ্যে ব্যাপক রক্তপাত ঘটবে। তো যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে রক্তপাত ঘটবে, এটাই স্বাভাবিক। এরপরে বলা হচ্ছে মহরম মাস আসলে মহামারী
এবং ব্যাপক ফিতনা ফাসাদ, ঝগড়া ফাসাদ এগুলো বৃদ্ধি পাবে। তাহলে কেন জানি মনে হচ্ছে যে চরম এক বাস্তবতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এই হাদিসটি এবং বাস্তবতার সাথে মিল রয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বিকট একটি আওয়াজ হবে। আপনারা জানেন যে এই রমজানটি কেন এত গুরুত্বপূর্ণ। এই রমজানের প্রথমটি শুরু হয়েছে শুক্রবার দিয়ে আরবের ক্যালেন্ডার অনুযায়ী। আমাদের দেশে যদিও শনিবার হয়েছে, কিন্তু মূলত রমজানটি শুরু হয়েছে আরবের কান্ট্রি অনুযায়ী শুক্রবারে। আর 29 এপ্রিল যেই গ্রহাণুটি 1998 পৃথিবীর দিকে দিয়ে আসতেছে, এটি আগামী শুক্রবারে বৃহস্পতিবার দিবাগত রাত্রে এটি আসতেছে 29 এপ্রিল যদি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে কিন্তু এই ব্যাপারে বলেছেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিল এবং কতিপয় সাহাবী প্রশ্ন করেছিল, ওমালা জাজহা ইয়া রাসূলুল্লাহ, জাজহা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটি হচ্ছে রমজানের একটি বিকট আওয়াজ প্রকাশিত হবে। যেই আওয়াজ প্রকাশিত হওয়ার ফলে ঘুমন্ত মানুষ জাগ্রত হয়ে যাবে, দাঁড়ানো ব্যক্তিটি বসে যাবে, এমনকি ইভেন কুমারী মহিলাগুলো আতঙ্কে ভয়ে পর্দা থেকে বের হয়ে আসবে। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে এই গ্রহাণুটির কিন্তু প্রচন্ড একটি মিল রয়েছে। এই গ্রহাণুটি এতটি বড় আকারের, বৃহৎ আকারের, যেটি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 4 কিলোমিটার হচ্ছে এটার প্রস্থ, ব্যাসে হচ্ছে 13,500 ফুট, আর এটার উচ্চতা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের অর্ধেক। সুতরাং এই ভয়ঙ্কর বড় আকারের একটি গ্রহাণু যদি পৃথিবীর দিকে দিয়ে আসে, তখন বড় ধরনের বিপদ হতেও পারে। যদিও আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার উৎস, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে এটি উঠিয়েও নিতে পারেন, কিন্তু এই কথাটাও আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্বে যে সমস্ত আলামতগুলো বলেছেন, একে একে এক একটা তফসির দানার মতন এক একটা আলামত কিন্তু হুবহুব মিলে যাচ্ছে। আর বিকট আওয়াজের যে ব্যাপারটি, এটিও তো এবারের বছর না হলেও সামনে যে হবে এটি তো কিন্তু নিশ্চিত। কিন্তু যেহেতু এবারের সাথে বাস্তবতার মিল রয়েছে, সেই হিসেবে আমাদেরকে এবারের বছরে সতর্ক থাকতে হবে, তথা এই রমজানের মধ্যে। আমরা বলতেছি এই সামনের যে শুক্রবার আসতেছে 29 এপ্রিল দিবাগত রাত্রে, যে শুক্রবারের রাত্রটা, এই রাত্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন এই আওয়াজ শুনবে তোমাদের মধ্য থেকে, তোমরা শুক্রবার আসলে তোমরা সকাল নামাজ আদায় করে তোমরা ঘরের দরজা জানালা বন্ধ করে দিবে, কিন্তু কান জাগ্রত রাখবে। যদি কেউ আওয়াজ শুনো তখন সাথে সাথে সিজদায় চলে যাবে এবং সিজদার মধ্যে যায় সুবহানাল কুদ্দুস, সুবহানাল কুদ্দুস এই তাসবিহটি পড়তে থাকবে। তা আমাদের কি করণীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন, এট ফার্স্ট আমাদেরকে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে রাখতে হবে, কারণ বিকট আওয়াজ হলে পরে এই আওয়াজে যেহেতু বড় আদরণের আওয়াজ হবে, সেই আওয়াজে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কতার জন্য বলছে ঘরের দরজা জানালা বন্ধ করে দেওয়া। পাশাপাশি সজাগ থাকার জন্য বলা হচ্ছে, কান সজাগ রাখার জন্য। যখনই আওয়াজ আসে তখনই সিজদায় চলে যেতে হবে, সিজদায় যে তাসবিহ পড়তে হবে সুবহানাল কুদ্দুস, সুবহানাল কুদ্দুস, এটি আপনাকে পড়তে হবে। তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হাদিস থেকে আমরা জানতে পারি। সুতরাং সামনের এই শুক্রবারটা আসলেই ভয়ঙ্কর, ভয়ের একটি কারণ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এরপরে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে সতর্ক করেছেন। এই হিসেবে যে যেখানে রয়েছেন, আগামী শুক্রবার তথা 29 এপ্রিল, যদিও এটি মধ্য রমজান হচ্ছে না, রমজানের 7 তারিখের দিকে হচ্ছে, এরপরেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এই গ্রহাণুটির ব্যাপারে, কারণ 7 তারিখ মধ্য রমজান এদিক সেদিক হতেও পারে। তো এই দিনগুলোতে আপনার সতর্ক থাকবেন। সন্ধ্যা হলেই ঘরের দরজা জানালা বন্ধ করে দিবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে শুক্রবার রাত্রটা এই কারণে হচ্ছে যে আল্লাহ রাসূল বলছে শুক্রবার দিনে নামাজ পড়ে তোমরা দরজা জানালা বন্ধ করে দিবে, তাইলে রাত্রের কথা বলা হচ্ছে। তাহলে আমরা জানি আরবি মাসের হিসাবটা কিন্তু হয় রাত্র অনুযায়ী, চাঁদের হিসাব অনুযায়ী। সুতরাং বৃহস্পতিবার দিবাগত রাত্রটি কিন্তু শুক্রবার হয়। তো আসলেই আমাদেরকে সতর্ক থাকতে হবে, নিজের পরিবার পরিজনকে নিয়ে যে যেখানে থাকেন অন্ততপক্ষে একটু সেফ থাকুন, সতর্ক থাকুন, অপরকে সতর্ক রাখুন। নিজে যে যেখানে থাকুন সেভে থাকুন, সন্ধ্যার পরে কোথাও না বের হয়ে ঘরের দরজা জানালা খুব ভালো করে লাগিয়ে দিবেন এবং যখনই আওয়াজ শুনবেন তখনই আপনার সিজদায় চলে যাবেন।
সেজদায় যে সুবহান আল কুদ্দুস এই তাসবিহটি পড়তে থাকবেন। এক্ষেত্রে অজু থাকলে ভালো, অজু না থাকলেও কোনো সমস্যা নাই, যেহেতু এটি নামাজ নয়, এটি হলো একটি সেজদা। তবে পবিত্র থাকার চেষ্টা অবশ্যই করবেন, ওই রাত্রিগুলোতে, সামনের দিনগুলোতে পবিত্র থাকার চেষ্টা করবেন। তো আপনারা এই ভিডিওটি যারা দেখেছেন আপনাদের পরিবার পরিজন সকলকে সতর্ক করবেন, আপনার বন্ধু বান্ধবকে সতর্ক করবেন, আমাদের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন শুধু মানুষের সচেতনতার উদ্দেশ্যে। আপনারা নিজে সতর্ক হবেন, সম্ভব হলে আপনাদের ফেসবুক আইডিতে আমাদের এই ভিডিওটি ডাউনলোড করে আপনারা দিতে পারেন। আপনাদের ইউটিউবার যারা রয়েছেন আপনাদের চ্যানেল থেকেও আমাদের এই ভিডিওটি দিতে পারেন, কোনো রকম কপিরাইট আপনাদেরকে দেওয়া হবে না। শুধু আমরা চাই জনগণ সতর্ক হোক এই ভয়ঙ্কর এই পরিবেশের মধ্যে। আমাদের করণীয় যা আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন আমরা সতর্ক থাকি। আল্লাহ তাআলাই সকল ক্ষমতার উৎস, আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে এটি নাও হতে পারে, আবার যদি হয়ে যায় ইন্টারেস্ট, তখন আমাদের যেহেতু এটি একটি ভয়ের ব্যাপার, আমাদেরকে অবশ্যই তওবা ইস্তেগফার বেশি বেশি করে করতে হবে, ধর্মীয় অনুশাসনের দিকে দাবিত হতে হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ নিজেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। আর সর্বোৎকৃষ্ট হচ্ছে সিজদাতে যাওয়া। সুতরাং সিজদায় যে এই তাসবিহটি সুবহানাল কুদ্দুস এই তাসবিহটি সবাই পড়বেন। আগামী শুক্রবারটা সবাই একটু সেভে থাকুন, যে যেখানেই থাকুন না কেন নিজের পরিবার পরিজনকে নিয়ে, সবাইকে নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে সেভে থাকবেন, একটু সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনই পারেন আমাদেরকে হেফাজত করার জন্য। আমরা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল, বিশ্বাস, আস্থা রাখবো। এরপরও যার যার অবস্থান থেকে আমরা সতর্ক থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষদেরকে হেফাজত করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।